এইচএসসি 26 ব্যাচ, আশা করি বাংলা প্রথম পত্র তুমি খুব ভালো পরীক্ষা দিয়েছো। অনেক হয়তো টেনশন করতেছো পরীক্ষা হয়তো খারাপ হয়ে গেছে, বা অনেকের যদি পরীক্ষা খারাপ হয়ে থাকেও কামব্যাক দেওয়ার একটা সুযোগ হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। তুমি কাজেই এখন তোমার বন্ধুর সাথে মিলাতে যাও না যে এক নাম্বার এমসিকিউটা কি ছিল, 2 নাম্বার এমসিকিউটা কি হয়েছিল, এগুলো তোমার পরীক্ষাটা আরো খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তার থেকে বাংলা দ্বিতীয় পত্রে মিনিমাম 90 মার্ক তোলার কিন্তু একটা জায়গা এবং সম্ভাবনা খুব সুন্দরভাবে রয়েছে। এখন এটা তোমাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে? এই যে আমরা দেখতে পাচ্ছ যে সাজেশনটা, এই সাজেশনটা তুমি জাস্ট সম্পূর্ণ শেষ করে যাবা, 100% তুমি অনেক ভালো করবা, কারণ এটা খুবই পরীক্ষিত একটা সাজেশন এবং এটা আমাদের সবার প্রিয় লিখন স্যারের সাজেশন, ঠিক আছে? তো আমি তোমাদের দেখাই দিচ্ছি তুমি কিভাবে পড়বা, কিভাবে শুরু করবা। দেখো আমি এখানে বলেছি মাত্র 6 ঘন্টার প্রস্তুতিতে তুমি 90+ মার্ক নিশ্চিত করতে পারবা। এই কথাটা একদম সত্য, কারণ এখানে যেভাবে সাজেশনটা সাজানো হয়েছে, যা যা দেওয়া হয়েছে, তুমি জাস্ট যদি শেষ করতে পারো। আমি 6 ঘন্টার কথা কেন বলেছি, কারণ এই টোটাল সাজেশনের উপরে 6 ঘন্টা কিন্তু একটা ক্লাস নেওয়া হয়েছে। ওই 6 ঘন্টা তুমি সম্পূর্ণ যদি করো এবং ক্লাসটা তুমি দুপুর 2টার সময় আমাদের চ্যানেলে পেয়ে যাচ্ছ, অর্থাৎ এই ক্লাসটা তুমি যদি সম্পূর্ণ শেষ করতে পারো, দেখবা যে তোমার কোনো রকম কোনো সমস্যা থাকার কথা না ইনশাআল্লাহ। তো দেখো এখানে আমি কিন্তু 6 ঘন্টার কথা বলেছি। কেন 6 ঘন্টার কথা বলেছি? কারণ এই টোটাল সাজেশনের উপরে যে ক্লাসটা নেওয়া হয়েছে সেটা কিন্তু দুপুর 2টায় আমাদের চ্যানেলে আপলোড হয়েছে, আপলোড হবে ইনশাআল্লাহ। এবং ওই ভিডিওটা মাত্র 6 ঘন্টাতে তুমি শেষ করতে পারো। মানে তুমি যদি 6 ঘন্টা জাস্ট সময় দাও, তুমি ইজিলি সবকিছু শেষ করতে পারতেছো, এবং শেষ করার পাশাপাশি তোমার প্রিপারেশনটা অনেক ভালো হবে ইনশাআল্লাহ। এরপরে তুমি চাইলে কিন্তু তোমার মধ্যে করে অনেক টেকনিক্যাল ব্যাপারগুলো আস্তে আস্তে তুমি মানে প্রয়োগ করতে পারবে। আমি সবই তোমাদের আস্তে আস্তে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আসো সাজেশনটা একটু তোমাদের দেখাই, তাহলে বুঝতে পারবা যে আসলে কেন বলতেছে। তো খেয়াল করো যে বাংলা এখানে কি বলা হচ্ছে, সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র হট সাজেশন 2026, এটা হচ্ছে লিখন স্যারের অবশ্যই। তো প্রথমত বাংলা উচ্চারণ নিয়ম, এখানে কিন্তু কি থাকে বলতো, এখানে বর্ণনামূলক প্রশ্ন থাকে এবং বর্ণনামূলক প্রশ্নর সাথে কিন্তু অথবা থাকে। অবশ্যই তোমাকে অথবাটা চুজ করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এইখানে যতগুলো দেওয়া আছে, এখানে তুমি সুন্দর করে এটা, যাদের কাছে হার্ড মানে আছে, হাতে আছে কপিটা, যাদের কাছে এটা হাতে কপি আছে তারা সুন্দর করে পড়ে নিতে পারবাই। আর যারা পাচ্ছ না তারা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। এটার আবার পিডিএফটা দেখো ডেসক্রিপশন বক্সে টোটালি দেওয়া আছে, তুমি জাস্ট ডাউনলোড করে পড়তে বসো, ডাউনলোড করে পড়তে বসো, ঠিক আছে? এখানে যতগুলো আছে তুমি জাস্ট একবার করে দেখে নিবা, একবার করে দেখলে হয়ে যাবে। এরপর আসো বানানের নিয়ম হচ্ছে, বানানে বেশ কিছু টেকনিক আছে, আরো বেশি কিছু টেকনিক আছে, ওইটা আমি একটু পরে তোমাদের আপলোড করে দিচ্ছি। এখন দেখো এই যে বানানের এখানে কিন্তু বর্ণনামূলক প্রশ্ন অথবাটা যেটা, সেটা তোমার সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এবং সেখানে সুন্দর করে দেওয়া আছে। জাস্ট তুমি দেখো এন্ড হচ্ছে ডাউনলোড করো আর পড়ো। এরপরে দেখো তৃতীয় অধ্যায়, সুন্দর করে সবগুলো সাজানো আছে। তৃতীয় অধ্যায় দেখো, আমি আবার বলছি ডেসক্রিপশন বক্সে টোটাল পিডিএফটা এটার দেওয়া আছে, ওকে? এরপর আসো তৃতীয় অধ্যায়, ব্যাকরণিক শব্দ অর্থ বা শ্রেণী নির্ণয় যা আছে। তারপরে হচ্ছে যে দেখো যে বর্ণনামূলক প্রশ্ন, কারণ বর্ণনামূলক প্রশ্ন তুমি চুজ করবা না, কারণ বর্ণনামূলক প্রশ্ন চুজ করলে তোমার নাম্বার কাটার একটা সম্ভাবনা থাকবে। কিন্তু সবসময় তুমি অথবাগুলো যদি লিখো তাহলে দেখবা যে তোমার পরীক্ষাটা খুবই ভালো হচ্ছে। এটা তুমি জানো ইনশাল্লাহ, আমাকে আর বলার কিছু নাই, জাস্ট আমি তোমাদের একটা সাপোর্ট বা হেল্প দেওয়ার চেষ্টা করতেছি আর কিচ্ছু না। এখানে যতগুলো আছে, এখানে সম্ভবত কতগুলো শব্দ আছে এখানে, তোমার হচ্ছে 100টার মতো, যে 106টা পড়লে কিন্তু হয়ে যাচ্ছে। এরপর আসো উপসর্গ সমাস, সেখানেও কিন্তু তুমি বর্ণনামূলকটা না সেট করে তুমি কিন্তু অথবাটা আসবা। আর এখানে কিন্তু দেখো অনেক সুন্দর করে একবার এখানে দেওয়া আছে, তুমি জাস্ট দেখলেই বুঝতে পারবা। আই থিঙ্ক এখানে তোমার কোনো সমস্যা হওয়ার কথা নেই, এখানেও প্রায় 100টা বা 150টার মতো হয়তো বা এরকম আছে। আচ্ছা, এরপরে দেখো তুমি প্রত্যেকটা এখানে তুমি জাস্ট ইয়ে করবা, যেমন বাক্যতত্ত্ব, এখানেও বর্ণনামূলকের সাথে তোমার হচ্ছে অথবা রয়েছে, তুমি এগুলো সব ইজিলি সুন্দর করে ফেলতে পারবা। কেউ কোনো টেনশন নিবা না, তুমি এই সাজেশনের উপরে সম্পূর্ণ ভরসা রাখো এবং এই সাজেশনের উপরে সম্পূর্ণ ক্লাসের উপর ভরসা রাখো। সবগুলো আপলোড হয়ে যাচ্ছে এই পেজ এবং ইউটিউব চ্যানেলে। আশা করি বুঝতে পেরেছো। তুমি এখনই ডেসক্রিপশন বক্সে যাও, এই সাজেশনটা তুমি কালেক্ট করো এবং এটাই পড়াশোনা করো, ইনশাল্লাহ অনেক ভালো হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।